68th বার্থডে, 68 বছর আমি জন্মাইনি, তার আগে থেকে রেশম শিল্পী রয়েছে। তো এত বছরের একটা এত সাকসেসফুল জার্নি, সেটাই আমার মনে হয় অনেকটা বলে দিচ্ছে যে এত দিন ধরে, এতগুলো বছর ধরে একটা সরকারি প্রতিষ্ঠান, সেটা আমরা জানি আমাদের সরকারি এই যে ছোটো 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 প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিভাবে আমাদের বাংলার যে শিল্পীরা তাদের কাজ মানে গ্লোবাল মার্কেটে নিয়ে আসছে, এবং রেশম শিল্পী খুব সাকসেসফুলি সেটা এতগুলো বছর ধরে করেছে। সো আই উইশ দেম অল দ্য বেস্ট। স্কুলে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল, কারণ সারা বছর স্কুল ড্রেস থাকতো, ওই একটা দিনই শাড়ি পরে ভীষণ সুন্দর করে সেজে মানে অ্যালাউড ছিল আর কি। সো সেটা তো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল তখন। এবং আমি ইনফ্যাক্ট আই থিঙ্ক স্কুল পাশ করার পরেও আমরা বহু বছর, বেশ কয়েক বছর আর কি, যত বছর বন্ধুবান্ধবরা কলকাতা শহরে ছিল, আমরা স্কুলে যেতাম। এখন আর আনফর্চুনেটলি সেটা হয় না, বাট হ্যাঁ, মিস তো করি ডেফিনেটলি। সরস্বতী পুজোয় প্রেম আলাদা করে হয়নি, ওই স্কুল কলেজে যখন প্রেম টেম করতাম তখন সরস্বতী পুজোটা খুব ইম্পর্ট্যান্ট ছিল আর কি। ওই শাড়ি পরে পাঞ্জাবি পরে একসাথে বেরোনো হবে, এইগুলো যেরকম হয় আর কি সবারই। প্ল্যানিং অ্যাজ সাচ কিছু নেই, বন্ধু বান্ধবদের বাড়িতে সরস্বতী পুজো হবে, সেখানে যাব, শাড়ি পরে যাব, খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। এখন মোটামুটি পুজোর প্ল্যানগুলো এরমই হয়, কারণ ছুটির দিন তো। ভালো, খুবই ভালো রেসপন্স পাচ্ছি, খুব ডিফারেন্ট একটা সিনেমা, এরকম একটা ছবি এর আগে বাংলায় হয়নি। মৈনাক ভৌমিকেরও এটা একদম প্রথম একটা ডার্ক থ্রিলার কমেডি, এরকম একটা জনরা, আমিও প্রথমবার। তো একটু তো ভয় ছিলই কেমন লাগবে মানুষের, তো এখন তাদের ভালো লাগছে, সেই জন্য আমাদেরও ভালো লাগছে।